বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩১টি পুরস্কার দেওয়া হয়। করোনা সংক্রমণের ঝুঁকির জন্য এবছর অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরাসরি তাদের হাতে পুরস্কার তুলে দেননি। বুধবার রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমেদ পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ফারহিনা আহমেদ জানান, এবছর ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক ২০২৪ দেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ তেঁতুলিয়া পঞ্চগড়ের বাসিন্দা মোহাম্মদ মাহমুদুল ইসলামকে দেওয়া হয়। তিনি ডাস্টবিন এবং বিভিন্ন বাজার থেকে বর্জ্য সংগ্রহ করে রিসাইক্লিং করার জনসচেতনতা তৈরি, পরিত্যক্ত জমিতে গাছ লাগানো ইত্যাদি ব্যক্তিগত উদ্যোগে করে পরিবেশ রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। পরিবেশ বিষয় শিক্ষা ও প্রচারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মনির হোসেন চৌধুরীকে পুরস্কৃত করা হয়। তিনি তার সাহসিকতা দিয়ে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যক্রম, বনভূমি ও দখল করার নদী, খাল, বিল উদ্ধার সহ পরিবেশ সুশাসন রক্ষায় অসামান্য অবদান রেখেছেন এবং তার পরবর্তী জীবনেও শিক্ষা প্রসার এবং রিসার্চ সহ বিভিন্ন লেখালেখি ইত্যাদির মাধ্যমে পরিবেশে অবদান রাখছেন। পরিবেশ বিষয়ক গবেষণা প্রযুক্তি অধ্যাপক ড এম ফিরোজ আহমেদ তার অসামান্য কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেন। তিনি বাটারফ্লাই ও জীববৈচিত্র্য রক্ষার জন্য নিরন্তর রিসার্চ, সংরক্ষণ ও সচেতনতার কাজে অবদান রেখেছেন। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্লোটেক্স আওয়ার লিমিটেডকে পুরস্কৃত করা হয়। এই প্রতিষ্ঠানটি পরিবেশ বান্ধব ইটিপি এবং জিরো ওয়েস্ট জেনারেশনের লক্ষ্যে কাজ করছে। তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এই প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষে তোফাজ্জল হোসেন পুরস্কার নেন। পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচারে অবদানের জন্য ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ গাউস পিয়ারিকে স্বীকৃতি দেওয়া হয়। পরিবেশ বিষয়ক গবেষণা প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষে ড মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ আকন্দের পুরস্কার নেন। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং নতুন নতুন জাত উদ্ভাবন করে বাংলাদেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তার জন্য নিরন্তর অবদান রেখে যাচ্ছে। এছাড়া বৃক্ষরোপণে বিভিন্ন ক্যাটাগরিতে ২১টি পুরস্কার এবং বন্যপ্রাণীর বিভিন্ন ক্যাটাগরিতে ৪টি পুরস্কার দেওয়া হয়। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।